স্বামী স্ত্রীর ভিতরে বেশি ভালো সম্পর্ক ভালোবাসা থাকলে টান থাকলে আর দ্বিতীয় ব্যক্তিরা যদি কখনো বুঝতে পারে কিছু প্রিয়জন বা কাছের মানুষ তখন অনেক চেষ্টা করবে যে স্বামী স্ত্রীর ভিতরে কিভাবে ফাটল ধরা যায়। তখন তারা বুঝতে পারে যে আয় হায়, মানে তারা যদি এত ভালো সম্পর্ক থাকে, ভালোবাসা বা বেশি টান থাকে, তাহলে তো আমাদেরকে ভালোবাসবে না, আমাদের প্রতি টান হবে না। তখন তারা কি করবে, কিভাবে স্বামী স্ত্রীর ভিতরে ফাটল ধরা যায় বা বাবা ছেলে মেয়েদের কাছ থেকে দূর করা যায় বা স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে দূর করা যায়, তখন ওই সম্পর্ক মানে ফাটল ধরার জন্য অনেক চেষ্টা করে অনেক পরিবারে। কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই চিরসত্য বাস্তব কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ঢাকা সোনিয়াখড়া থেকে বিডি ব্লগার সুরাইয়া বলছি, আপনাদের সুরাইয়া আপু। আর এটা ছিল আমার বড় ভাইয়ার ছোট ছেলেকে মেয়ের পক্ষ থেকে দেখতে এসেছিল। আর বৃহস্পতিবার দিন গিয়েছিলাম আমার বাবার বাড়িতে, আপনার ভাইয়া আর আমি। আলহামদুলিল্লাহ, আমার ভাবি এবং বড় বাতিজার বউ অনেক অনেক খাবারের আয়োজন করেছিল। মানুষ অল্প ছিল। আমাদের বাবার বাড়ি মানে আমরা 3 বোন 3 ভাই, আর হচ্ছে আমার বিয়ান মানে ছোট বিয়ান এসেছে, আর মেয়ের পক্ষ থেকেও অল্প মানুষ এসেছে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি খাবারের আয়োজন করেছে। তো মজার মজার এগুলি মানে রান্না করেছে আমার বড় ভাবি আর বড় ভাইয়ের মানে বাতিজার বউ। কি বলবো, এত রান্নাগুলো এত মজা হয়েছিল। মানে খাবার খেয়ে সবাই সন্তুষ্ট হয়েছে, সবাই সুনাম করেছে তৃপ্তি সহকারে। সত্যি আপুরা ভাইয়ারা, তৃপ্তি সহকারে বৃহস্পতিবার দিন দুপুরবেলা এবং রাত্রে খেয়েছি। আর বাবার বাড়ি মানেই তো শান্তি, খাবার, আনন্দ করা, সবাই একসাথে হলে কথাবার্তা, আনন্দ, এনজয় করা। আর এটা হচ্ছে হাউজিংয়ের এলাকা। আমি চিটাং রোড ফুড ওভার ব্রিজে নেমে তারপরে হাউজিং দিয়ে যাচ্ছি। আর এর আগে আপনার ভাইয়া মিষ্টি নিয়েছে, সেটা কিন্তু আমার মেয়ের বান্ধবীর বাবার দোকান। দোকানটা হচ্ছে চিটাং রোড চাঁদ সুপার মার্কেট আর সোনারগাঁ মানে দোকানের নাম। তো ওইখান থেকে দইটা নেই। ওই দোকানের দই, মিষ্টি, রসভোগ সব কিছুই কিন্তু অনেক মজাদার। এই যে হচ্ছে আমার 3 ভাইয়ের বাড়ি, একসাথে অ্যাডজাস্ট থাকে। এটা হচ্ছে 3 ভাইয়ে থাকে। আর রাস্তা ঠিক করতেছে সরকারিভাবে। আর এটা হচ্ছে আমার জেরাতো ভাইয়ের ছোট ছেলের বাড়ি। আলহামদুলিল্লাহ। তো এই যে আমি বাড়ির ভিতরে যাচ্ছি, আপনার ভাইয়া মসজিদে নামাজের সময় হয়ে গিয়েছিল, আপনার ভাইয়া মসজিদে চলে গেছে, আর আমি কিন্তু বাড়ির ভিতরে যাচ্ছি। আর এই যে আমি দেখাচ্ছি, এইখানে আমার মাকে মৃত্যু যখন হয়েছিল, এই জায়গাটাতে আমার মাকে গোসল করাইছিল। আর আমি জায়গাটা ভিডিও করে নিলাম। আর বাড়িতে যখন ঢুকছি, মায়ের জন্য মন খারাপ লাগছে, কারণ আমি ঢোকার সময় মা মা করে ডাকি। তখন আমার মা বুঝতে পারে আমি এসেছি। আর এই যে আমরা 3 বোন বড় ভাইয়ের রুমে বসে আছি, তো মজাও করতেছি, কথা বলতেছি, দুষ্টুমি করতেছি। তো একটু ভিডিও করে শ্যুট করে নিলাম, যেহেতু মানে আমার ইউটিউব চ্যানেল স্মৃতি ধরে রাখার জন্য আমি ভিডিওটা করে নিলাম। কিছু কিছু আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি বা আপনার ভাইয়া ভিডিও করেছে, বাড়িতে গিয়ে কুমিল্লাতে যে বাড়ি করছে ওইখানের ভিডিও, সব কিছুই কিন্তু আমি ভিডিওতে রাখি স্মৃতি ধরে রাখার জন্য। কারণ এইসব ভিডিওগুলি আর পরে থাকবে না, আমি নিজে দেখার জন্য। আর এই যে চিটাং রোডের ভিডিওটা আমি কিন্তু পরে দিয়েছি, ইচ্ছা করে আমি পরে দিয়েছি। আপনার ভাইয়া যখন মিষ্টি মানে এই যে আমার মেয়ের বান্ধবীর বাবার দোকান, তা আমি এই ভিডিওটা ইচ্ছা করে পরে দিয়েছি, আগে দিয়েছি বিশেষ বিশেষ খাবারের ভিডিওগুলো আমার বাবার বাড়ির। তো বাবার বাড়ির ভিডিও, শ্বশুর বাড়ির ভিডিও, বা আপনার ভাইয়া বাড়ি করেছে কুমিল্লাতে ওইখানের ভিডিও, বা নিজে কিছু বাইরে যাই, ঘুরি, আনন্দ করি, বা অনেক সময় কিছু শপিং করি, আর মিমকে ভার্সিটিতে নিয়ে যাই, বা ঘরে রান্না টান্না করি। আমার লাইফস্টাইল ব্লগ আমি যা যা প্রত্যেক দিন করি, সেগুলি কিন্তু আপনার সাথে 2-3 দিনের ভিডিও মানে জমিয়ে তারপরে
ছাড়ি। প্রত্যেক দিনের ভিডিও প্রতিদিন আমি ছাড়তে পারি না। আমার সংসার, ছেলে মেয়েকে বা আমার আপনার ভাইয়াকে টাইম দিই, সময় দিই। যখন কুমিল্লা থেকে আসে তখন আমি মনে করি এটা হলো আমার বড় ভাইয়ের বড় ছেলের ঘর। 2 ইউনিট আরেকটা ইউনিটে দিয়েছে। আপনার ভাইয়া শুয়ে সে মোবাইল মানে করছে, দেখছে। আর এই যে আমরা 3 বোন, এই ভাতিজার ছোট ভাতিজার 2 ভাই, মানে ওরা 2 ভাই। তো ভিডিওটা কিন্তু একটু উল্টা হয়ে গেছে, এই ভিডিওটা করে দিচ্ছে আমার বড় ভাইয়া। কিছুটা উল্টা হয়ে গেছে, আপনারা সবাই সুন্দরমনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো 3 ফুবু ভাতিজাকে নিয়ে ভিডিও করেছি। আর এই যে প্রথমেই যে আপনার ভাইয়াকে খাবার, আমার ছোট বোনের জামাই, বড় বোনের জামাই এবং বিয়েনের জামাই আপনার ভাইয়াকে খাবার দিয়েছে, সেটার ভিডিও আমি একটু করে নিয়েছি। কারণ মানে মেয়ের পক্ষ থেকে আসার আগে আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি। তখন মেহমান আসলে তো আর আমি ভিডিও করতে পারবো না, সেই জন্য। আর এই যে মিষ্টির ভিডিওটাও আমি মেহমান আসার পর, যখন মেহমান খাওয়া দাওয়া করে চলে গেছে, সবাইকে আপ্যায়ন করার পর তখন আমি মিষ্টি সবাইকে বলতেছি, বিয়ে তো ঠিক হয়ে গেল, দিন তারিখও ঠিক হয়ে গেল, নাও তোমরা সবাই মিষ্টি খেয়ে নাও। আলহামদুলিল্লাহ বড় ভাইয়ের ছোট ছেলের সরাকাবিন হবে। এই যে আমরা তো বৃহস্পতিবারে গিয়েছিলাম, এই যে সামনে যে শুক্রবার আসতেছে ওই দিন সরাকাবিন হবে। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার বাতিজার জন্য, আল্লাহ পাক যেন ওদের নতুন দাম্পত্য জীবনে সুখে শান্তিতে রাখে। আর দই দিয়ে পোলাও খেয়ে নিচ্ছে আমার আপু, আর আমাকেও কিন্তু খাওয়াই দিচ্ছে। ছোট বোন বড় বোন দোনো বোনই দই দিয়ে পোলাও খাচ্ছে আর আমাকে খাওয়াই দিতেছে, যেহেতু আমি ভিডিও করতেছি। আর আপুরা ভাইয়ারা, এটা হচ্ছে আমার মার হাতের রুলি, আমার বড় বোনকে দিয়েছে। আর এটা আমার বড় বোনেরও হাতের আংটি, আমি আবার হাতে পরে একটু স্মৃতি রাখার জন্য আমি দুষ্টুমি করে পরে নিয়েছি। আমি না, আমার ছোট বোনও কিন্তু হাতে পরেছে, যেহেতু মায়ের হাতের স্মৃতি একটু ভিডিওতে স্মৃতি রাখার জন্য করে নিলাম। আর এটা হচ্ছে মেজু ভাইয়ের বাসায় আসার সময় আপনার ভাইয়ার আমি মেজু ভাইয়ের বাসায় চা খেয়ে নিচ্ছি। মেজু ভাবির হাতের চা অনেক মজা, সত্যি আমার মেজু ভাবির হাতের খুবই মজা লাগে চা। বড় ভাবির হাতের চা মজা, ছোট বউর হাতেরও চা মজা। কিন্তু যে কোনো সময় গেলে বড় ভাবির হাতের চা খেলো, ছোট বউর হাতের চা খেলো, মেজু ভাবির হাতের চা না খেয়ে বাসায় আসি না। আর 2 বোন কিন্তু হাত ধরে বড় বাতিজার ঘরে দুষ্টুমি করলাম সোফার রুমে, আপনারা দেখতেই পেলেন। এই যে এটা ছিল বেসিং, হাত ধোয়ার বেসিং, আমি একটু দুষ্টুমি করে নিচ্ছি আয়নার সামনে। ওই যে বললাম না, বাবার বাড়িতে গেলে মন খুশিতে সবাই একসাথে হই ভাই বোনেরা। আর আমি কিন্তু যে আপুরা বেশিক্ষণ থাকিনি, যেহেতু মিম যায় নাই, মিমকে বাসায় রেখে গিয়েছি, ওর প্র্যাকটিক্যাল পরীক্ষা, ওর অনলাইনে ক্লাস করতে হবে। আর আমি একদম সাধারণভাবে মেকআপ টেকআপ কিছুই করি নাই, একদম সাধারণভাবে গিয়েছি। আর এই যে আপনার ভাইয়া আসার সময় বেলপুরি নিয়ে আসলো মেয়ের জন্য, আমরা ওইখান থেকে আসার সময়। তো এই যে আপনার ভাইয়া আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভিডিও করে দেয়, অনেক হেল্প করে ভিডিও করার ক্ষেত্রে। সত্যি কথা, বাহিরের ভিডিও বা কুমিল্লাতে যে বাড়ি করেছে সেখানের ভিডিও, আবার বাবার বাড়িতে গেলে আমার ছোট বোন আমাকে অনেক ভিডিও করে দেয়। এটা হচ্ছে আপনার ভাইয়া যে কালকে মানে কুমিল্লা চলে গেছে, কালকে শনিবারে। তো আমি নতুন বাড়ি যেহেতু, আমার ইচ্ছা হলো যে আমার হাজব্যান্ড মানে আমার হাতের ব্যবহার করা জিনিস দিয়ে ওইখানে টুকটাক কিছু তৈরি করে খাবে। কারণ আমার নতুন সংসারে আমার হাতের ছোঁয়ার পুরান নতুন কিছু জিনিস দিয়েছি, যেহেতু ওইখানে আপনার ভাইয়া মাঝে মাঝে যাওয়া হবে, চাটা বানিয়ে খাওয়ার জন্য বা কিছু আমি তরকারি রান্না করে দিব, আপনার ভাইয়া ওখানে গরম করে খাবে। আমার জালদেরও 2 জাল আছে, আমার শাশুড়ি থাকে ওইখানেও খাবে। কিন্তু আপনার ভাইয়া যতদিন থাকবে তখন আমার শাশুড়িকে নিয়ে খাবে। তো রান্না করার জন্য যা যা সিম্পল লাগে তা আমি দিয়েছি। আর আপনার ভাইয়াকে আমি বাসে সামনে
অনেকগুলি মানে গাট্টি বস্তা নিয়ে যেতে পারবে না, তো আমি ওভারব্রিজ ফুড ওভারব্রিজ আমাদের সোনিয়াকরা পার করে দিয়ে আমি আবার একটু আসার সময় নার্সারিতে গিয়েছিলাম। আর আমি তো বরাবরের মতনই গাছ গাছ এবং ফুল খুবই পছন্দ করি, তো ওইখানেও একটু ভিডিও করে নিয়েছি, তো ওইটাও শেয়ার করলাম। সত্যি কথা বলতে আমি গাছপ্রেমিক, ছাদে গাছ লাগানো বা বাহিরে যে কোনো জায়গায় ফুল গাছ বা যে কোনো গাছ টাছ মানে দেখলেই আমার ভিডিও না করলে বা না গেলে ভালো লাগে না। হাতে মেহেদি দেওয়া বা বাইরে ঘোরাফেরা করা খুবই খুবই এনজয় করি, ভালো লাগে আমার কাছে আপুরা। এই যে এটা ছিল আজকের ভিডিও। আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, আমাদের পার্লার এখানেই আছে, সেই পার্লারে যাচ্ছি। আর একটু এটা ছিল আগের বাবার বাড়ি যাওয়ার, এটা সানার পাড়ের ভিডিও। এটা হচ্ছে সানার পাড়, আমাদের চিটাং রোড যেতে যে সানার পাড়, আমার এক ব্লগার বোন চিনতে পারবে, ও ওইখানে ভাড়া ছিল। সানার পাড় বড় মাদ্রাসা সেখানে। আর এই যে ওটা কিন্তু আগের ভিডিও ছিল আপুরা। আর এটা হচ্ছে পার্লারে মেয়েকে নিয়ে গিয়েছিলাম, ও চুল কাটছে, মানে মিম চুল কেটেছে। আর আমি হচ্ছে ফেয়ার পলিশ করেছি। অনেক দিন ধরে মুখের কোনো চর্চা করি না, মুখটা একটু অন্য মানে আমি আগে তো অনেক পার্লারে গিয়ে ফেসিয়াল করেছি, এখন অনেকটাই কয়েক বছর ধরে কমিয়ে দিয়েছি, যাই না। তো একটু পার্লারে গিয়েছি তাই আমি ভিডিও করে নিচ্ছি। আর অন্য মেয়েটা যেটা চুল কেটেছে পাশে বসেছিল, তো ওরা তো ওড়না সারা থাকে, গেঞ্জি পরা, সেই জন্য ওদেরকে আমি তুলি নাই, শুধু মেয়ের চুলটাই তুলেছি। আর আমি ফেয়ার পলিশ করেছি। আমাদের আসলে নারীদের সংসারের কাজের সাথে সাথে নিজেদের কিছু টাইম দেওয়া দরকার, নিজের মুখের চর্চা করা দরকার। তো আসার সময় কিন্তু আইসক্রিমটা নিয়ে এসেছি মিনা বাজার থেকে। তো মা আমি একটু দুষ্টুমি করে খেয়ে মানে গরমের জন্য গলাটা শুকিয়ে গেছে, খেয়ে নিচ্ছি, আবার একটু ঢং করে ভিডিও করছি। মাঝে মাঝে ভিডিওতে কিন্তু মা মেয়ের খাওয়া দাওয়ার দুষ্টুমি দেখাই, আপনারা কেউ কিছু মনে করবেন না। আর এই যে আপনার ভাইয়া কালকে যাওয়ার পর রাত্রে ভিডিও করেছিল, আর সেই ভিডিও করে আমাকে পাঠিয়েছে, আপনাদের সাথে শেয়ার করতেছি। আলহামদুলিল্লাহ বাড়ির কাজ সম্পূর্ণই শেষ। তো শেষ যেহেতু রান্না টান্না মোটামুটি করবে, আর আমি হালকা পাতলা করার জন্য আপনার ভাইয়াকে ওই যে দেখেন চুলার উপরে পাতিল দিয়েছি। এই যে বেসিং, আমি আবার বলেছি আমি তো দেখি নাই, তুমি আগে ভিডিও দিয়েছো তখন লাইট ছিল না, এখন একটু সুন্দর করে ভিডিও দিয়ে, এটা বাথরুমের দরজা আর বাথরুমের সাথে বেসিং দিয়েছে, মুখ টুক হাত মানে সব কিছু ধোয়ার জন্য। তো যেভাবেই করেছে না যা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাড়িটা খুবই সুন্দর হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আপনার ভাইয়াকে আল্লাহ পাক ভালো রাখে, সুস্থ রাখে। আমার পছন্দের মতনই করেছে, আপনার ভাইয়ার পছন্দ বেশি, মানে আপনার ভাইয়ার পছন্দই বেশিরভাগ, আমার পছন্দ হচ্ছে ছাদে গাছ লাগানো আর টাইলসও আপনার ভাইয়ের সব কিছু। তো আপনার ভাইয়া আমি একটা নতুন চাদর দিয়ে দিয়েছি, বলেছি চাদরটা উঠিয়ে ফেলবে, একটা চাদরও দিয়েছি, সেটার ভিডিও করি নাই। যে চাদরটা আমি দিয়েছি সেটা আমি সুমনা লাইফস্টাইল ব্লগ থেকে নিয়েছিলাম, ছোট বোন, ওই পেস্ট কালার ওই চাদরটা আমি দিয়ে দিয়েছি আপনার ভাইয়াকে নতুন নতুন ফ্ল্যাটে খাটে বিছানার জন্য। সবাই ভালো থাকবেন।